মাই গড, ও মাই গড, ও মাই গড, বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে যেখানে ভিডিও করার জন্য দারুণ মৌসুম, দারুণ সুপার জায়গা, অথচ সেরকম একটা জায়গা আমি জানতে পেরেও আমি যেতে পারিনি। তার কারণ হচ্ছে একমাত্র দোষী হচ্ছে আমার বরমশাই। আমার বরমশাইকে আমি আজকে 1 মাস ধরে বিগত বলে চলেছি, প্লিজ আমাকে ওই জায়গাটা একটু নিয়ে চলো, আমি একটু দেখে আসি। কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেকের অনেক ভিডিওতে আমি দেখেছি যে পার্কটা এত সুন্দর দেখতে। হ্যাঁ, বাই দ্য ওয়ে তোমাদের আগেই বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি পার্কে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। আমার মিষ্টি একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো চলো, তোমাদের আজকে আমি এমন সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব যেখানে দেখলে তোমাদেরও যেতে ইচ্ছা করবে আর মন চাইবে সত্যি একটুখানি ঘুরে আসি। আর বাড়ির কাছে যেহেতু এত সুন্দর পার্ক, যেতে কার না ইচ্ছা হয়। আর যারা আমার আশেপাশে ভিউয়ার্স আছো, যেখানে আমি বাস করি আমার শ্বশুর বাড়িতে, সেখানে আর তোমরা তো ভালোভাবে জানোই যে আমার শ্বশুরবাড়িটা কোথায়। আমার শ্বশুরবাড়ি হচ্ছে নাজিরপুরে। আর করিমপুর এমন একটা জায়গা যেখানে এমন কেউ নেই যে চেনে না। হ্যাঁ, সেটা হচ্ছে করিমপুরে এত সুন্দর একটা ফ্যামিলি পার্ক হয়েছে যে মানে কি বলবো, সত্যি খুবই সুন্দর পার্ক। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে পার্কটা কত সুন্দর, চারিপাশে সবুজে সবুজে ঘেরা। আর এই মুহূর্তে মানে এমন একটা ওয়েদার, যে মুহূর্তে মানে তোমার না রোদ আছে না বৃষ্টি আছে, মানে মেঘলা আকাশ করে আছে। তাই হুট করে তোমাদের দাদাভাই আমাকে বললো যে চলো, তুমি মাথাটা আমার খারাপ করে দিচ্ছ, চলো তোমাকে আগে ঘুরিয়ে নিয়ে এসে তোমার মুখটা অন্তত বন্ধ করি। আর আমি এমন একটা মেয়ে যে আমি যেটা জেদ করবো সেটা আমাকে করে দিতেই হবে আমার বরকে, সেটা আমার বর খুব ভালো করে জানে। তো দেখো, অলরেডি আমরা হাই রোড ধরে পৌঁছে গেছিলাম। আর মরশুমটা দেখেছিলে, চারিপাশে চাষি এলাকা, তো চারিপাশে মাঠে মাঠে শুধু সবুজে সবুজে ভর্তি। আর এত সুন্দর লাগছিল। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। তারপরেও আমরা বেরিয়ে পড়েছি। তারপরে মাঝখানে দাঁড়িয়ে কিছু রিলস ভিডিও বানিয়ে নিয়েছি হাই রোডে, যেগুলো তোমরা কিন্তু অলরেডি আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে পেয়ে গেছো। আর তোমরা অনেক ভালোবাসাও দিয়েছো সেখানে। আর দেখো, এই মুহূর্তে আমরা একদম পৌঁছে গেছি সেই পার্কটাতে। আর দেখো, পার্কে ঢুকে প্রথমেই এখানে কত সুন্দর একটা মানে পুকুর আছে, আর কত সুন্দর মানে সবুজে সবুজে ঘেরা, তোমরা দেখতেই পারছো। মানে এত সুন্দর মানে আর কি করেছে পার্কটা, সত্যি খুবই সুন্দর। তারপরে সাথে আজকে কিছু ভিউয়ার্সদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়বো, যে তারা আমাকে কতটা পরিমাণে ভালোবাসে আর কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে। সেই কমেন্টগুলো আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। তার আগে বলে দিই যে এই পার্কে ঢোকার পর ফট করে তোমাদের দাদা বলছে সত্যিই তো দারুণ পার্কটা। আমি ফট করে বলছি ও এখন এসছি বলে তাই নাটক করে এখন এই কথা বলছো না। আর প্রথমে তো আমাকে নিয়ে আসতেই চাওনি। আর হ্যাঁ, তোমাদের প্রথমে বলে দিই, এটা ফ্যামিলি পার্ক কাম মানে কি বলবো, এটা একটা অ্যাডাল্ট পার্ক বলতে পারো, যেখানে তোমার ইয়ং ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে আছে। তোমার হয়তো যারা প্রেম ভালোবাসা করে তারা আছে। তো আমি ডাইরেক্টলি কথাটা বললাম, তো এইখানে বাচ্চাদের জন্য একদমই নিরাপদ নয়, একদমই সেফ নয়, কারণ এটা চিলড্রেন পার্ক নয়, এটা একটা বড়দের পার্ক। তাই জন্য আমরা ঢুকেই প্রথমে দেখতেই পেলে একটা মেয়ে আর একটা ছেলে হয়তো এখানে বসে প্রেম করছিল। তো তার জন্য আমি প্রথমেই বললাম তোমাদেরকে যে এখানে বাচ্চাদেরকে না নিয়ে আসাই ভালো। তো কিন্তু সত্যি বলছি, পার্কটা খুবই ভালো ছিল। তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে পার্কটা কেমন ছিল। তো চলো, তার সাথে সাথে কিছু মিষ্টি মিষ্টি কমেন্ট আমরা আজকে পড়ে নিই, যে আমাকে কেমন কেমন মিষ্টি মিষ্টি কমেন্ট করে সবাই। মৌসুমী সরকার বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করছে, সুন্দর হয়েছে দিদিভাই, জানো তো তোমার ভিডিও একদিন না দেখলে আমার ভালো লাগে না। থ্যাংক ইউ সো মাচ মৌসুমী সরকার, তোমার নামটা নিলাম, অবশ্যই তুমি তোমার নামটা দেখে নিও। আচ্ছা, এরপরে বলে দাসপ্রিয়া বলে একজন কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, ভালোবাসা রইল তোমার জন্য এবং তোমার পরিবারের সকল সদস্যদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো। আর আমার প্রতিটা ভিডিওতে তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমি অবশ্যই তুলে ধরবো, তোমাদের নাম সহ। তোমাদের ভালোবাসা রইল, আর অবশ্যই আমাকে ভালোবাসা দিতে থেকো। জানি না এটা না ফ্যামিলি পার্ক না ডুয়েট পার্ক, কীরকম পার্ক আমি জানি না, বাট এইসব জায়গা অন্তত বাচ্চা কাচ্চাকে না নিয়ে আসাই ভালো আমার মন বলে। আর আমরা ফার্স্ট টাইম এসেছি বলে আমার ছেলেকে আমি নিয়ে এসেছি, কিন্তু এরপরে যখন আমি কখনো না কখনো আসবো, আমার ছেলেকে আমি কখনো আনবো না, কারণ এসব জায়গা বাচ্চাদের না আসাটা উচিত। কিন্তু নিয়ে চলে এসেছি, আমার কিছু করার নেই। বাট পার্কটা ভালো, মানে অ্যাকচুয়ালি ভিডিওর জন্য, ঘোরার জন্য, বিকালবেলার জন্য মানে অলমোস্ট সবসময় খুব ভালো। বাট শুধু বাচ্চাদের না নিয়ে আসলে হবে, এরকম জায়গায় তোমাদেরকে সবসময় বলবো আসলে পরে কখনো বাচ্চাদেরকে নিয়ে এসো না। বাট পার্কটা ভালো, এসো একটু দেখি। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি আমাদের বিয়ে হয়ে যাওয়ার পর ভালোবাসাটা প্রচুর কমে গেছে। এটা আজকে মেন দিন, কালকে মেন দিন ছিল, 20 তারিখ কবে? হ্যাঁ, দেখেছো, ডেটটাও ভুলে গেছো।
আর হ্যাঁ, এই ভিডিওটা ঠিক আমাদের বিবাহবার্ষিকীর একদিন আগে আমরা গেছিলাম, তার জন্য তোমাদের দাদাভাই আমাকে একটা ফুল দিয়ে প্রপোজ করলো। তো আমি বললাম যে তুমি ভুলে গেছো ডেটটা? ও বলছে কেন আজকের দিনে? আমি বলছি না আজকের দিন না, সেটা কালকে ছিল। তার জন্য আর কি ও আমাকে ফুলটা দিল, সরি। আর এখানে ছেলেকে একটুখানি বসাতে গিয়ে ওরা বললো এটাতে রং করেছে, তার জন্য বসা যাবে না। তাই জন্য ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, বাট সত্যি বলছি একটা মেঘলা ওয়েদার ছিল, খুব ভালো লাগছিলো। বাট বৃষ্টিটা না হলে আরও বেশি ভালো লাগতো। আর এই পার্কের মধ্যে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট করেছে, যেখানকার খাবারগুলো ফেসিলিটিগুলো খুবই সুন্দর। এই যে দেখতেই পারছো পার্কটা দারুণ করেছে, ভেতরটা দেখলে তোমরা আরও পাগল হয়ে যাবে, কি সুন্দর করেছে ভেতরটা। চলো তোমাদের অবশ্যই ভেতরটা নিয়ে যাব। আমরা কি খাবার অর্ডার দিয়েছিলাম, কি কি খেলাম, কেমন টেস্ট ছিল, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য ভিডিওটাকেও স্কিপ করে না, দেখতে থাকো। তারপরে এই দেখো এইবার আমরা ভেতরে ঢুকছি, চলো ভেতরের তোমাদের ইয়েটা দেখায় যে কেমন ডেকোরেশন করেছে। তো চলো, এই দেখো ভেতরটা একদম বাঁশের বেত দিয়ে দারুণ করেছে, আর আমার তো ভীষণই ভালো লেগেছে, আর অবশ্যই জানি তোমাদেরও ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই তোমরা এখান থেকে ঘুরে আসতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে পারো, আর একটা লাইক করতে কেউ ভুলো না। আর দেখো কত সুন্দর, তাই না? আর হ্যাঁ, এখানে কিন্তু খাবারগুলো দিতে একটু লেট করে, বাট বিশ্বাস করো খাবারগুলো ভীষণ টেস্টফুল থাকে আর দারুণ, মানে খুব মানে আর কি কস্টলি দাম না, খুব কমের মধ্যে দাম। যেমন বাইরের আমরা খাবার খাই যে কোনো রেস্টুরেন্টে যেমন নর্মাল দাম হয় সেরকমই দাম, কিন্তু খাবারগুলো ভীষণ টেস্টফুল হয়, শুধু একটুখানি দিতে টাইম করে। তো তার জন্য আমরা প্রথমে অর্ডার দিয়েছিলাম দুটো চা, মানে কি বলবো, তারপরে এখানে কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, যে ভিডিওগুলো তোমাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করেছি, এই যে। আর তোমরা তো ভালো করে জানো যে কোনো ভিডিওতে যদি মিউজিক থাকে তাহলে সেটাতে কপিরাইট হয়, তাই জন্য আমি সাউন্ডটাকে মিউট করে দিয়ে আমি আবার নিজের নতুন করে ভয়েস দিয়েছি। আর এই যে ভিডিওগুলো দেখছো, এই ভিডিওগুলো কিন্তু অলরেডি তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে গেছো, আর অনেক ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ তার জন্য। আর এখানে আমরা অর্ডার দেওয়ার জন্য বসেছিলাম, প্রচুর খিদে পেয়েছিল গাইস, কিন্তু ওরা লেট করছিল অনেক, আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছিলো। প্রথমে আমরা দুটো চা অর্ডার দিয়েছিলাম, আর চা দুটো এতটা পরিমাণে ভালো হয়েছিল তোমরা ভাবতে পারবে না। 20 টাকা করে এক একটা কাপ নিয়েছিল, কিন্তু কাপগুলো ছিল প্রচুর বড় বড়, আর হোয়াইট কালারের কাপে দিয়েছিল, খুবই ভালো লাগছিলো আর ভীষণ টেস্ট ছিল। আর আমার যেটা পছন্দ যে চায়ের মধ্যে চিনি না দেয়া, আর সত্যি সত্যি দেখি ওরা আমার চায়ের মধ্যে চিনি দেয়নি, বাট আমি ওটা ওদেরকে বলিনি। তো ছেলে তো এখানে অধৈর্য হয়ে বসে আছে, বারবারই বলছে মা কখন দেবে কখন দেবে। আর আমি ছেলেকে একটা কথাই বললাম যে দেখেছিস তো আমার মতো মা পেয়েছিস বলে তুই এত জায়গা ঘুরতে পেলি, অন্য কোনো মা হলে তোকে কোথাও ঘুরতে নিয়ে যেত না, ঘরের মধ্যে ফেলে রাখ। আর আমার মতো হয়েছে আমার ছেলেটা, আমি এত ঘুরতে ভালোবাসি বলে আমার ছেলেও ভীষণ ঘুরতে ভালোবাসে, তাই জন্য ওর আরও বেশি মজা লাগে। আর ছোটোবেলা থেকে যেহেতু আমি ওকে নিয়ে আর কি ঘুরেছি, তাই জন্য আমার ছেলের নেশাটারও বেশি হয়ে গেছে ঘোরার জন্য। আর এই মুহূর্তে আমি প্রত্যেকটা সাউন্ড মিউট করেছি, কারণ এর ভেতরে ছিল গান চলছিল হোম থিয়েটারে, আর দেখতেই পাচ্ছ আমরা তার সাথে লিপসিং করছি, ভীষণ তোমাদের দাদা আনন্দ করছে, আমিও গান করছি। আর তোমাদের দাদাও এরকম ছিল না, বাট আমার সাথে মিশে মিশে ও এরকম হয়ে গেছে। তাই অনেকে বলে যে বরটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে, বরটাকে ভেড়া বানিয়ে দিয়েছে। তাই তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। মানে হ্যাঁ, ওই কমেন্টগুলো কিন্তু কেউ আমার ফেসবুকে কিংবা আমার কোনো সোশ্যাল মিডিয়াতে করে না, সেগুলো হচ্ছে আমার আশেপাশের কিছু মানুষ ডাইরেক্ট করে, ঠিক আছে? তো তাদের কথা আমি কানে একদমই তুলি না। তো যাই হোক, চাটা অলরেডি আমরা খেয়ে ফেলেছি, তারপরে কিন্তু আমাদের জন্য চলে এসেছে আমাদের দুপুরের লাঞ্চ। আর আমরা লাঞ্চে অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস আর একটা পুরো চিকেন চাপ, মানে ফুল। তো ভীষণ টেস্ট ছিল, তোমরা ধারণা করতে পারবে না যে এত সুন্দর খাবারটা হয়েছিল, বাট দিতে একটু লেট করেছিল, কিন্তু বিশ্বাস করো ভীষণ টেস্টফুল ছিল। আর দামটা একদমই নর্মাল, যেমন আমরা যে কোনো রেস্টুরেন্টে খাই সেরকমই দাম ছিল। আর দুজন মিলে খাচ্ছে, আর ছেলেকে পাশে দিয়েছি, মানে ওকে হাতে করে আমি খাওয়াইনি, মানে ওকে আমি প্লেটে দিয়েছি, বললো আমি একা একাই খাবো। আর দুজন পাশাপাশি বসেছি, কারণ ছেলে যেদিন থেকে আমার লাইফে এসছে আমরা কখনো, আমার বর্মশাই আর আমি পাশাপাশি বসে কখনো দুজন মিলে খাইনি, কারণ ছেলেটাকেই আমার পাশে নিতে হয়। তো যাই হোক, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ওয়াশরুমের কাছে এসেছি, হাত ধুয়ে নিলাম। তো তারপরে দেখো এখানে একটা বার মতো আছে, যেখানে তোমার সব ধরনের ড্রিঙ্কস ছিল, এগুলো আমাদের জন্য নয়। আর এখানে তোমাদের দাদা মানে ম্যানেজারকে জিজ্ঞাসা করছিল যে এখানে কি কোনো রকম ছোটোখাটো পার্টি করা যায়। সো সে বললো হ্যাঁ অবশ্যই করা যায়। তো তোমাদের দাদার জিজ্ঞাসার কারণ হচ্ছে এটাই যে সোশ্যাল মিডিয়ায় কখনো যদি কোনো কিছুর জন্য আমরা সেলিব্রেশন করি তাহলে এখানে এসেই করবো, কারণ এত সুন্দর জায়গা। তো দেখো তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল, আমরা একটুখানি বসেছিলাম একটা জায়গায়, তারপরে একটু কমাতে আমরা আবার বেরিয়ে গেছি। গাইজ, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কেউ জানাতে ভুলো না, আর পার্কটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে কেউ ভুলো না। তোমাদের একটা কমেন্টে ভীষণ ভীষণ আনন্দ পাই, আর ভিডিও বানানোর প্রচুর পরিমাণে আগ্রহ বেড়ে যায়। আর থ্যাংক ইউ সো মাচ, এত পরিমাণে ভালোবাসা দিচ্ছ আমাদেরকে ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে। সত্যি বলছি আমি আপ্লুত যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমাদের ভিডিওগুলো তোমাদের এত ভালো লাগে। যাই হোক, এখন বিকাল অনেক দেরি হয়ে গেছিলো, এবার আমাদের বাড়ি যেতে হবে, আর তোমাদের দাদাকে দোকান খুলবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই বাই সবাই। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি যে কেমন হলো। আর এই দেখো আমার ছেলে আনন্দতে পাগল হয়ে গেছে, নাচ গান করছে। সো চলো টাটা বাই বাই।